হুমকি এসেছে, হামলাও হয়েছে, বারবার আহত হয়ে যেতে হয়েছে হাসপাতালে। তবুও থামেননি তিনি, কারণ লড়াইটা ব্যক্তিগত নয়, বনভূমির অস্তিত্বের জন্য। বলছি দিনাজপুরের ধর্মপুর বিট কর্মকর্তা মহসিন আলীর কথা, একজন সাহসী কর্মকর্তা যিনি দখলমুক্ত করেছেন বন বিভাগের 208 একর জমি। বিস্তারিত জানাচ্ছেন বিপুল সরকার সানি। দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর বিট 2836 একর বনভূমির মধ্যে 325 একরে ছিল জবরদখলে। প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা এই জমি উদ্ধার ছিল বড় চ্যালেঞ্জ। 2022 সালের ফেব্রুয়ারিতে বিট কর্মকর্তা হিসেবে যোগ দেন মহসিন আলী। যোগদানের পরপরই শুরু করেন দখলদারদের বিরুদ্ধে অভিযান। মাত্র 3 বছরে 325 একরের মধ্যে 208 একর জমি দখলমুক্ত করেন তিনি। উদ্ধার করা জমিতে গড়ে তোলা হয়েছে নতুন বনভূমি, সামাজিক বনায়নের আওতায়, যার সুফল পাচ্ছেন স্থানীয় মানুষও। দখলমুক্ত এই বনভূমি এখন এলাকাবাসীর কাছেও আশীর্বাদ হয়ে উঠেছে। তিনি আইসেই প্রথমেই যে পদক্ষেপটা নিয়েছে, হয়তো আমরাও মনে করছিলাম যে পারবে না, সাকসেস হইতে পারবো কিনা। যা হোক, আল্লাহর রহমতে এনার ক্ষমতায় এবং এনার জনবল ছিল মোটামুটি ভালো, বুদ্ধির কারণে জমিগুলো উদ্ধার করতে পারছে। মহসিন সাহেব আসার পরে, বর্তমান বিডিও অফিসার আসার পরে উদ্যোগ নেয় আমাদেরকে ধরি অনেক জমি উনি নতুন করে বনায়ন করছে। তবে এই সাফল্যের পথ ছিল ঝুঁকিপূর্ণ। দখলদারদের হুমকি ধামকি, এমনকি একাধিকবার হামলার শিকার হয়েছেন তিনি। মারধরের পর নিতে হয়েছে হাসপাতালের চিকিৎসাও। তবুও থেমে থাকেননি মহসিন আলী। মানুষ জমি জবরদখলকারীরা কখনোই জমি ছাড়তে চায় না। তাদেরকে আমরা বুঝিয়ে বলি যে দেখেন, এই জমিটা সরকারের বা বনের, এই বনের জমিটা বনকে ছাড়তেই হবে। ধর্মপুর বিটের স্থানীয় যে জনসাধারণ আছে, এরা আসলে অনেক ভালো। এরা বনের পক্ষেই থাকে সব সময়, আর এদের সহযোগিতায় কিন্তু সম্ভব হচ্ছে আমাদের এই বনভূমিগুলো উদ্ধার করা। একজন বিট কর্মকর্তার মাধ্যমে এত বড় পরিসরে জমি উদ্ধার বন বিভাগেও তৈরি করেছে ভিন্ন ধরনের আলোচনার। সহকর্মীরাও দেখছেন এই উদ্যোগকে ব্যতিক্রমী সাফল্য হিসেবে। অনেক সময় আমাদের লোকবল স্বল্পতার কারণে অনেক জমি জবরদখল হয়ে গেছে, কিন্তু আমরা বর্তমানে সরকারের নির্দেশনা এবং দেশ প্রয়োজনের সাথে আমাদেরকে যেমন নিয়োগ করা হয়েছে, আমরা অবশ্যই এটা উদ্ধার করার জন্য আপ্রাণ এবং সার্বিক চেষ্টা থাকবে। জীবনের ঝুঁকি নিয়েও মহসিন আলীর এই উদ্যোগে সন্তুষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা মনে করছেন এই ধরনের উদ্যোগই বনভূমি রক্ষায় সবচেয়ে কার্যকর। সে প্রত্যেকটা কাজই অত্যন্ত ভালোভাবে এবং চ্যালেঞ্জ নিতে সে পছন্দ করে। আমি দেখেছি সে সাহসী, সে মানুষজনকে আবার কনভিন্সও করতে পারে। বিশেষ করে সরকারি বিভিন্ন পর্যায়ে দপ্তরে যে আমাদের সাথে যে কাজের সংশ্লিষ্টতা, সেখানে তার যে একটা বিভিন্নভাবে খুবই চমৎকার একটা যোগাযোগ, সমন্বয়, সমন্বয় সে যে কাজের সাথে। দিনাজপুরে মোট বনভূমি 19,112.23 একর। 2021 সালের জরিপ অনুযায়ী এর মধ্যে 4,173.22 একর জমি এখনও বেদখলে। এই জমিগুলো উদ্ধার করতে প্রয়োজন মহসিন আলীর মতো দায়িত্বশীল ও সাহসী কর্মকর্তাদের। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর।